পরে আমি একটু হুটছিলাম, হুজুর গেছে একটু রেস্ট লিয়া চা খাইতো। পরে মক্তবের ফলাফান এখানে মাঝে দুইবার মক্তব হয়, একটা উপরে একটা নিচে। তো উপরে যে পড়ায় এবার তোমার ঢাকা আছে প্রায় 3 দিন যাবত। পরে এই মক্তবের উপরে ফলাফান আইসে, আয়া হুজুর ডাকতেছে যে হুজুর এখানে একটা পাগলা মেয়ে পড়ে আছে। পরে হুজুর গেছে দেখতার, হুজুর তো জানে এই মেয়েটা কেডা, কালকে থেকে নিখোঁজ। পরে হুজুরের সঙ্গে হয়েছে ভিতরে, পরে গিয়ে এই অবস্থা। পরে হুজুর যাইতো গেছিল, পরে এক মহিলা জিজ্ঞাসা যে হুজুর কি হয়েছে। পরে হুজুর হইতেছে যে ময়না মেয়েটা এখানে আছে। পরে ওই তার গার্জেনে নিয়ে গেছে। প্রিয় দর্শক, এই সেই মসজিদ, যে মসজিদের দোতলায় ছাদের উপর ময়নার লাশ পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় জানোয়ার হলে আপনার মসজিদের ভিতরে এই কাজ করতে পারে। আসলেও আপনারাই ডিসিশন দিবেন যে এই জানোয়ারে ধরে কি করা উচিত। এই জানোয়ারকে আইনের আওতায় এনে কি করা উচিত, আইন হাতে তুলে না নিয়ে আইনের আওতায় এনে ওনাকে কি করা উচিত আপনারা কমেন্টে জানাবেন। আসলেও এরকম মায়ের বুক যেন আর না খালি হয়, আমি সেই বিচারটাই চাই। আপনারা কী রকম বিচার চান অবশ্যই কমেন্টে জানাবেন। কত বড় জানোয়ার হলে এই কাজটা করতে পারে মসজিদের ভিতরে। ময়নার বাবা এসেছে বিদেশ থেকে, এখন আর কেঁদে লাভ কী হবে ভাইয়া? দোয়া করবেন ময়নার জন্য, যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে ময়নাকে। এই কামনা করেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।